আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো, আমি ফোর্সকে কল করছি, ফোর্স এক্ষুনি চলে আসবে। ওদের নেটওয়ার্ক ছাড়া আনন্দীকে উদ্ধার করা যাবে না। আরে আমি যেটা বলছি ভেবে চিন্তে বলছি, ফোনটা রাখ দাদা। আরে এত ছটপট করে কোনো লাভ হবে? যা আছে তা আছে, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। কষ্ট হচ্ছে না খুব? হ্যাঁ, খুব খুব ব্যথা পাচ্ছ না? হ্যাঁ, কিছু বলছো? समझ में नहीं आ रहा है। আনন্দি বসো, এখানে এখানে বসো। আমি খুলে দিচ্ছি সবটা খুলে দিচ্ছি। আমি তোমার কষ্ট দেখতে পারি না, তুমি এইটুকু বুঝলে না। না लो, सांस लो, अच्छे से सांस लो। हाथ तो हाँ, एकदम चिंता करते हो। আমি তোমায় আমি এগুলো করতে চাইনি। আমি তোমার কষ্ট, এইটুকু কষ্ট দেখলাম আমার ভিতরটা না। আমি জানি না, पहले ऐसा नहीं था। তোমায় দেখলে মানে ऐसा नहीं, अभी क्या তোমায় দেখলে না আমি আমার ভিতরটা এত কষ্ট হয় কেন বলো তো? বুঝতে পারছি না। আমি এত তোমার কষ্ট দিতে চাইনি। এই একদম ছবে না আমাকে, নোংরা কোথাকার একটা। এই জেদটা তোমার দিওয়ানা বানিয়ে দিয়েছে আমাকে। কারণ কি ভুলান? কেন নিয়ে এসেছো আমাকে? তুমি আমাকে এখানে কিন্তু অনেক বড় ভুল করেছো, আমি বলে রাখলাম। ভুল? কি ভুল? আমিও ইনসান আনন্দি। তুমি এত ছটফট করলে বলে তোমাকে এরকম ভাবে নিয়ে এসেছি, জোর করে বেঁধে বুঝে, নাহলে আনতাম না। আমারও দিল আছে, আর এই দিল তোমায় ভালোবেসে ফেলেছে। লিসেন, তোমার মুখ থেকে সব কথা শুনতে না আমার ঘেন্না করছে। একদম চুপ। জানি सच्ची बात चुभता है दिल को, তাই না? দেখো আনন্দি, আমি মেরেছি, কয়েকজন মানুষকে মেরেছি। আমি মানে মারতে হয়েছে বলে মেরেছি, বাধ্য হয়ে মেরেছি আমি। কিন্তু আমি ভালোবাসতে পারি। আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। আর এই প্যার এক ফোঁটা আলাদা নয় তোমাদের থেকে। প্যার তো প্যার হয় না? হ্যাঁ, কেন অন্ধকারে আমি যখন বারবার তোমার পাশে এসেছি, তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার বন্ধুকে বাঁচিয়েছি, তোমার পাশে এসে তোমার কানে যতগুলো কথা বলেছি এখান থেকে বলেছি আনন্দি, একদম ভেতর থেকে। আনন্দি, আমি তোমায় এখানে এনেছি তোমাকে নিজের করে নিতে। শোনো না, আজকে তোমায় কথা শুনতে হবে, তোমায় জানতে হবে আনন্দি। তুমি আমায় কেমন চুম্বকের মতন টানো, চুম্বকের মতো, লাইক আ ম্যাগনেট। সেই টানেই তো আমি পুলিশের ভ্যান থেকে মানে পালিয়ে চলে এসেছি। সেই টানে কি টান ভাবো আনন্দি, এটাকে আমি বেকার ভাববো? একদম না আনন্দি। আমি তোমায় খুব ভালোবাসি আনন্দি, আমি খুব ভালোবাসি। আমি তোমার না, এভাবে না, দাঁড়াও, ওটা একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। হ্যাঁ, তুমি কোথাও যাবে না, যেতে তো পারবে না, মানে যেতে কোথাও পারবে না। তুমি দাঁড়াও, একটা সারপ্রাইজ আছে। কোন দিকে বেরোবো? দাঁড়াও, হ্যাঁ আসছি আমি, দাঁড়াও আসছি। হেমা দুর্গা, এ তো স্বাভাবিক নয়। এর সাথে তো এইভাবে ডিল করাও যাবে না। এর সামনে রাগ, জেদ, তেজ। তার মানে ওই করণজিৎ বলে ছেলেটাই আদিকে ওপর থেকে ফেলে দিয়েছিল আর ওই আনন্দকে কিডন্যাপ করেছে।
তোমরা যদি জানতে যে ওই ছেলেটা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল, আমাদেরকে কেউ জানাওনি কেন? শুধু পুলিশ জানলেই হবে, তাই তো? আমাদের বাড়ির লোকেদের কারোর কিচ্ছু জানার দরকার নেই। সত্যি তো, আমাদের এইভাবে অন্ধকারে রাখা তোমাদের একেবারেই ঠিক হয়নি। এখনো অন্ধকারেই আছো তোমরা। বুকে পাথর চেপে এই মুহূর্তে তোমাদের সবার থেকে আমি সত্যিটা লুকিয়ে রেখেছি। ওপর থেকে পড়ে তোমার আদির স্মৃতি ফিরে এসেছে। তবে এখনই সে কথা তোমাদের জানাতে পারবো না, কারণ এই কথা আমি সবার আগে আনন্দীকে জানাতে চাই। তাছাড়া এটা জানাজানি হলে আনন্দীর বিপদ বাড়তে পারে। ওর যদি রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আরো বড় কিছু করতে পারতো, ওই বাড়িটাকেই বোম মেরে উড়িয়ে দিতে পারতো। কারণ কেন এইগুলো করছে আমি জানি, আর ওটাই আমার ভয়। ও যদি জানতে পারে আমার সব মনে পড়ে গেছে, তাহলে ও কি করবে ঠিক নেই। আরও তাড়াহুড়ো করবে হয়তো আনন্দীকে পাওয়ার জন্য, আরও কোনো বড় স্টেপ নেবে হয়তো। আনন্দীও হাল ছাড়বে না, ও লড়ে যাবে। যত লড়বে তত বেশি দুর্বল হয়ে যাবে আনন্দী, কারণ এর সঙ্গে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব না। এ কি, তুমি এত চুপ করে আছো কেন? না, আমি ভাবছি। বাবা, তুমি আর ভাবোটাবো নাকি? পাকামি তো শেষ নেই তোমাদের। একজন আততায়ী বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আনন্দীর ওপর নজর রাখছে, সেটা সময় মতো তো বলতে পারোনি? হ্যাঁ, কি ভেবেছি সবটা নিজে সামলাবে? নিজেরই নিজের অতীত মনে নেই, আর অন্যজনের তুমি বর্তমান সামলাতে এসেছো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। খেপেছেন আপনি? আরে উনি তো ঠিকই বলেছেন, পুলিশকে জানাতে হবে, ওরা ডেঞ্জারাস। এক্স্যাক্টলি ওরা ডেঞ্জারাস। পুলিশকে খবর দিলে ডক্টর লাহিড়ীর বিপদ আরো বাড়তে পারে। আপনাদের কি মনে হয় পুলিশকে ওরা ভয় পায়? এই সিস্টেম, পুলিশ, এই সব কিছু ওদের শত্রু। কেন বুঝতে পারছেন না? ডক্টর লাহিড়ীর বিপদ আরো বাড়তে পারে যদি পুলিশকে খবর দেওয়া হয়। এই রিস্কটা আমি নিতে পারবো না। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, প্লিজ পুলিশকে খবর দেবেন না, প্লিজ প্লিজ। পুলিশকে না জানালে আনন্দীকে কে উদ্ধার করবে? আনন্দীকে খুঁজে পাওয়া যাবে কি করে? কি বলছে বলো তো? আচ্ছা, আমি কিন্তু বৌদির সাথে একমত। হ্যাঁ, মানে পুলিশকে খবর না দিলে আমরা কি করে খুঁজবো? আমাদের কাছে জানাই নেই ওরা কোথায় আছে। আর পুলিশ আসছে জানতে পারলে ওরা যদি কোনো ভুল স্টেপ নিয়ে নেয়। এটাই আমি বলতে চাইছি। মানে আপনারা বুঝতে পারছেন, পুলিশকে এর মধ্যে ইনভলভ করলে কিন্তু ডক্টর লাহিড়ীর বিপদ আরো বাড়বে। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে ডক্টর লাহিড়ী এখনো ওদের কাছে, মানে ওরা বন্দি করে রেখেছে। ওর রিস্ক হয়ে যাবে। এটা প্লিজ করবেন না। এই থামো তো তুমি। আনন্দী আছে বলে রিস্ক নেওয়া যাবে না। বীরত্ব এখানে দেখাতে এসো না, বুঝতে পেরেছো তো? নিজে অসুস্থ, নিজে দাঁড়াতে পারছো না, আর তুমি নাকি যাবে আনন্দীকে বাঁচাতে। শোনো, আমি ফোর্সকে কল করছি, ফোর্স এক্ষুনি চলে আসবে। ওদের নেটওয়ার্ক ছাড়া আনন্দীকে উদ্ধার করা যাবে না। আরে আমি যেটা বলছি ভেবেচিন্তে বলছি, ফোনটা রাখ দাদা। আনন্দী, কি করছো তুমি? কিসব কি করছো? হ্যাঁ, আমি এই দেখো ফুল, তোমার জন্য আমি ফুল আনতে গেছিলাম। খালি হাতে তো আর বিয়ের কথা বলা যায় না, তাই তোমার জন্য ফুল নিয়ে আসলাম। তোমার মাথা ঠিক আছে তো? মাথা তোমার খারাপ হয়েছে। আমি বিবাহিত, আমার বর আছে, ডক্টর আদিদেব লাহিড়ী আমার স্বামী, আর আমি ওনাকে যথেষ্ট ভালোবাসি।